আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের সংঘর্ষ। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টার এই ঘোষণার বাস্তবায়ন চাই মির্জা ফখরুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীদের রাত 10টার মধ্যে হলে না ঢুকলে আসন বাতিল, সহকারী প্রক্টর। বেনজিরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি প্রশাসন, 5 সদস্যের তদন্ত কমিটি। আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিল পুলিশ। অনিয়ম দুর্নীতির অভিযোগে জামায়াত নেতাকে শোকজ করলেন ইউএনও। আমরা তুলনামূলকভাবে সন্তোষজনক অবস্থানে আছি, মার্কিন শুল্ক প্রসঙ্গে আমির খসরু। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের 6 নির্দেশনা। অনূর্ধ্ব 19 ক্রিকেট জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ। 3 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। চিকেন নেকে চিন্তা, রেল যোগাযোগ বাড়াচ্ছে ভারত। এবং ভারত বন্ধু, তবে শতভাগ মিত্র নয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে টানা 2 দিন ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার সকালে 10:30টায় এই কর্মসূচি শুরু হয়। শুক্রবারও তারা সড়ক অবরোধ করে রেখেছে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টার এই ঘোষণার বাস্তবায়ন দেখতে চাই। তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা হাসিনার আমলের মতো দিনের ভোট রাতে দেখতে চাই না। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এসব প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, এটাই গণতন্ত্র। শুক্রবার উত্তরার আজমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গড়ার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা ছাত্রীদের রাত 10টার মধ্যে হলে না ঢুকলে আসন বাতিল করার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী প্রক্টরের বিরুদ্ধে। বৃহস্পতিবার 31 জুলাই রাতে ছাত্রী হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করেছেন অনেকে। শিক্ষার্থীরা বলছেন, প্রক্টোরিয়াল বডির এমন হুঁশিয়ারি ছাত্রীদের প্রতি প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। বৃহস্পতিবার 31 জুলাই রাত 10:15টার দিকে প্রক্টোরিয়াল বডির টহলরত একটি গাড়ি থেকে ছাত্রীদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেউ যদি 10:01 বাইরে থাকে তাহলে তার সিট বাতিল করে দেওয়া হবে। ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রী জানান, নির্দেশনা দেওয়া ওই সহকারী প্রক্টরের নাম নাজমা হোসেন। এ সময় তার হাতে খাতা কলম ছিল। তিনি জুলাই বিপ্লব উদ্যানে যেসব ছাত্রী বসেছিলেন তাদেরও উঠে যেতে বলেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করার সত্যতা পাওয়ার তার বিরুদ্ধে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উচ্চতর তদন্তের জন্য 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নথিপত্র বলছে, জুলাইয়ের 20 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় বেনজিরের ডক্টরেট ডিগ্রির বিষয়টি খতিয়ে দেখতে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট বিস্তারিত পড়ে শোনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট অনুযায়ী বেনজির আহমেদের ভর্তি ফরমে নথির ক্রমিক নং 54 নীল কালিতে ফরম পূরণ করা হয়, কিন্তু তার শিক্ষাগত ডিগ্রি বিএ ঘরে কালো কালিতে মোট নম্বর লিপিবদ্ধ করা হয়। অনুচিত সুবিধা নেওয়ার জন্য বেনজির ফর্মে মিথ্যা তথ্য দিয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে তথ্যানুসন্ধান কমিটি।
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একদল নাগরিককে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার। একটি সামরিক বিমানে আগামীকাল শনিবার তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের একজন কূটনৈতিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে। শনিবার যে দলটি ঢাকায় পৌঁছাবে তাতে ঠিক কতজনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরতে হচ্ছে সে বিষয়ে সংশয় রয়েছে। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতারা আবাসিক হলে অবস্থান করছেন। ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে তারা বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনাও করছে বলে অভিযোগ রয়েছে। ক্যাম্পাসের ছাত্র নেতাদের সহযোগিতা নিয়ে এসব নেতারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করছেন বলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র এবং ছাত্রলীগ নেতার জবানবন্দি থেকে জানা যায়। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আওয়ামী লীগ নেতা আফম বাহাউদ্দিন নাসিম এসব শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ক্যাম্পাস সহ আশপাশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তাদের থেকে খোঁজ খবর নিচ্ছেন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রদল নেতা। শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামাত ইসলামীর আমির হাসান আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এর পরপরই জেলা কমিটি তাকে উপজেলা জামায়াতের আমির পদ থেকে অব্যাহতি দিয়েছে। বৃহস্পতিবার হাসান আলীকে নোটিশ দিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। শামীম মিয়া বলেন, লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে হাসান আলী সহ 4 জন অধ্যক্ষ দাবি করে আসছেন। তবে ওই কলেজের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি, কিন্তু কলেজটিতে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন হাসান আলী। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাসান আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইউনো বলেন, জবাব পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশি পণ্য রফতানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের হার 35 থেকে কমিয়ে 20% আনাকে জয় পরাজয়ের কোনো বিষয় না বলে রফতানি খাতের জন্য একটি সন্তোষজনক অবস্থা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এই অভিমত ব্যক্ত করেন তিনি বলেন, এটা জয় পরাজয়ের কোনো বিষয় না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে, প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে আছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসিমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 12:30টার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে মাহবুবুর রহমান হিরণকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় একই সময় ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আশিকুর রহমানকে। পুলিশে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আগামী 3 আগস্ট রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের প্রতি 6টি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এক ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা করতে হবে। সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসা যাবে না। সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশ স্থল ত্যাগ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই নির্দেশনা প্রদান করেন। দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে যুবা টাইগাররা। 2 ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের লড়াইয়ের টিকিট কেটেছে আজিজুল হক তামিমের দল। বাংলাদেশে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া অনূর্ধ্ব-19 দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সবাই এরই মধ্যে 4টি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা 2 দলেরই সমান 6 পয়েন্ট। অন্যদিকে জিম্বাবুয়ে 4 ম্যাচের মধ্যে 4টিতে হেরে এখনও কোনো পয়েন্ট পায়নি। শুক্রবার হারের স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
আগামী 48 ঘন্টার মধ্যে দেশের 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা বৃহস্পতিবার 4টি নতুন রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মধ্যে রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছে মাল্টি ট্র্যাকিং, দেশের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদন অঞ্চলে রেল সম্প্রসারণ এবং দিল্লি চেন্নাই উচ্চ ঘনত্বের রেল নেটওয়ার্কের একটি অংশে নতুন লাইন নির্মাণ। এই 4টি প্রকল্প মিলিয়ে মোট 574 কিলোমিটার রেলপথ তৈরি ও সম্প্রসারণ করা হবে। 6টি রাজ্যের 13টি জেলার উপর দিয়ে এই প্রকল্পগুলির দ্বিতীয় প্রকল্পটি পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে 57 কিলোমিটার দীর্ঘ আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ। এই অঞ্চলটি তথাকথিত চিকেন নেক প্রকল্পটি ভারত, ভুটান, বাংলাদেশ ও নেপালের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি হওয়ায় কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার 31 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি বলেন, দেখুন, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার, কিন্তু এই মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।